মেয়ে মানুষ এমন একটা নাম, এই নামটা জুড়ে সব কিছু, মায়া মহব্বত, আদর, ভালোবাসা, শ্রদ্ধা, সব কিছুই এই মায়া মহব্বত, সব কিছুই এই নারীর মধ্যেই আছে, মেয়ে মানুষের মধ্যেই আছে। আর মেয়ে মানুষের মনটা এত নরম, এত নরম, একটা যদি বিকেলবেলা চকলেটও নিয়ে আসে, আনে নিয়ে বলে যে এটা তোমার জন্য নিয়ে আসছি, অনেক টাকা পয়সার দরকার পড়ে না ভালোবাসতে, এতটুকু আমাদের মনটা গলিয়ে দেয়। আসসালামু আলাইকুম, সবাই আমার সালাম নিয়েও, আশা করি ভালো আছো সবাই। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। এই তো চলে আসলাম আবার নতুন দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে, ব্লগ ভিডিও নিয়ে সবার মাঝে। আস্তে আস্তে দেখতে থাকো, শুরুতে ভালো না লাগতে পারে, দেখতে দেখতে ভালো লেগে যেতে পারে। আজকে তেমন একটা কিছু না, ছোট করে ভিডিওটা শুরু করলাম। এই তো আমরা যদি ঘরের কাজ একদিন যদি না করি, না করে বসে থাকি, আমাদের কি অবস্থা হয়। আমাদেরই খাবার কেউ দেবে না, আমাদের খাবারটা জোগাড় করার সাথে সাথে সবার খাবারটা আমরা জোগাড় করি। এটা হচ্ছে নারী, মেয়ে মানুষ। আর সব কিছু মিলিয়েই তো গৃহিণী। আমরা যদি খেয়াল না রাখি সংসারের আয় উন্নতির দিকে, সব কিছু টাকা পয়সা খরচ, সব কিছুর দিকে আমরা যদি খেয়াল না রাখি, তাহলে কিন্তু উন্নতি করা যাবে না। আমরা যদি মাসের বাজারটা সুন্দরভাবে মাসের শুরুতেই করে ফেলি, শুকনা বাজার ধরো ডাল, চাল, চিনি, লবণ, শুকনা বাজারের মধ্যে তেল, এইসব যদি কিনে রাখি, না 2 রকমের ডাল ধরো, মাছ, এরকম করে আমরা কেনাকাটা করলাম, অনেক অংশে আমাদের টাকাটা আর কি অনেক কিছুতেই বেঁচে যায়। পেঁয়াজ, রসুন, আদা, এগুলা আমরা কিছু কিছু করে কিনে 1 মাসের জন্য আমরা বাজারটা করে রাখলে কিন্তু অনেকটা আরামে মাসটা চলে যায়, টাকাও কম খরচ হয়। আমরা তার হিসাব করা জানি না বলেই আমাদের বেশি খরচ হয়ে যায়। আমরা যেহেতু আমাদের মধ্যে নাই যে আমরা হিসাব করে দেব, তারপরে পুরুষ মানুষরা বাজার করবে। আমাদের বাসার যে পুরুষটা, সেই আমার চাইতে বেশি হিসাব করতে জানে। আমি কি হিসাব করে দেব? আমি তো বুঝি না, আমাকে জিজ্ঞেস করে না কোনটা কোন সময় কেনা লাগবে। সেই সুন্দর করে বাজার গুছিয়ে নিয়ে তারপরে বাসায় আসে। আর শুধু কাঁচা বাজারের সময়, ওইটার সময় যদি জিজ্ঞেস করে যে কাঁচা বাজার কী কী কেনাকাটা করব, তার মধ্যে বলে দেই যা তোমার পছন্দ হয় তাই কিনে নিয়ে আসো, যা খাবার তাই রান্না করব, আইনা দিবা, যা আইনা দিবা তাই রান্না করব। এই তো এইসব বলে রেখে দেই। আর তার ইচ্ছা মতো পছন্দ অনুযায়ী সে সবজিগুলো আনে। যদি 1 দিনের 2 দিনের সবজি আমরা কিনি, তাহলে প্রতিদিনই সপ্তাহে 4 দিন, 3 দিন আমাদের কেনাকাটা করা লাগে। আর সেইখানে যদি 1 সপ্তাহের বাজার, কাঁচা বাজারটা আমরা করে সুন্দর করে গুছিয়ে ফ্রিজে বা বাইরেও রাখা যায়, বাইরে রেখেও আমরা কিনে খাইতে পারি, তাহলে কাঁচা বাজারটাও আমাদের অনেকটা সুবিধা হয়ে যায় সপ্তাহের বাজারটা করলে। আমরা যেভাবে হিসাব করে চলতে পারি, চললে ভালো হয়, সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের টাকাটা বাঁচে যেভাবে, সেইভাবে আমাদের খেয়াল রাখতে হবে যে টাকাটা আমাকে বাঁচিয়ে আরেকটা কিছু করতে হবে, এর থেকে আমাদের কিছু একটা বাঁচিয়ে আরেকটা জিনিসের মধ্যে খাটাতে হবে ওই টাকাটা। শুধু খাইলে হয় না। অনেক মানুষ আছে যে দিন আনে দিন খায়, তারা চিন্তাই করে না যে আমাদের রাখতে হবে। আর আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষজন আছি যারা, অল্প আয়ের যে আছি আমরা, যে অনেকেই আছি অল্প আয়ে, মানে আমাদের হিসাব করে চলতে হয়। তা আমি কিভাবে বুঝাবো, আমি বুঝতে পারতেছি না। আর কি যে আমাদের মাস খরচটা যে আমাদের অল্প মাস খরচের,
টাকাটা আমাদের অল্প করে বের করা হয়, ওর থেকে আমাদের বাঁচিয়ে আরেকটা কিছুর জন্যে মাসে মাসে কিছু করে টাকা যদি আমরা জোগাড় করে রাখতে পারি। এই তো ধরো একটা ব্যাংক কিনে নিলাম, মাটির কি প্লাস্টিকের ব্যাংক কিনে নিলাম, ওইখানে আমরা বাজার খরচে যে প্রতি সপ্তাহে প্রতিদিনই যদি আমরা ওই 100 টাকা কি 50 টাকা করে আমরা ব্যাংকে রাখি, তাহলে কিন্তু আমাদের মাস শেষে অনেক টাকা আমরা বের করতে পারবো। আর 1 মাসের টাকা বের করলে বোঝা যাবে যে 1 বছরে আমাদের কত টাকা জমা হবে। সেই অনুযায়ী আমাদের কাজ করতে হবে। টাকা ব্যাংকে রাখলে মানে বাইরের ব্যাংকে রাখলে সেইখানে তো তোলা যায় না, কত দিনের জন্য ফিক্সডে রাখতে হয়, আর 100-500 করে তো আর রাখা যাবে না। আমাদের মাটির ব্যাংক কিংবা প্লাস্টিকের ব্যাংক কিনে তারপরে ভরে রাখতে হবে। আমাকে প্লাস্টিকের ব্যাংক কিনে দিছে, সেইখানে আমি কিছুদিনই জমা করছি টাকা, এখন আর জমা করি না। এখন আমার হাতেই থাকে, আমি নিজে খরচ করি না। আমাকে যে মাস খরচের টাকাটা দেয়, হাত খরচের টাকাটা দেয়, ওর থেকেই আমি মাসে মাসে 2000 করে টাকা জমা করি। খুব কম হইলেও আমি 1000 টাকা রাখি। এরকম করে রাখতে রাখতে আমার অনেক টাকা জমা হয়ে যায়। সেখান থেকে আমি অনেক সুন্দর একটা জিনিস করতে পারি, স্বর্ণের গহনাও কিনতে পারি। আমার টাকা বলে কথা, এইখানে আমার বাড়িওয়ালার কোনো ভাগ থাকবে না। সে বলবে না যে আমি দিছি আমার টাকা, আমাকে অর্ধেক দাও। আমাকে হাত খরচের টাকা দেয়, সেইখান থেকে জমা করে আমি যা ইচ্ছা তাই করতে পারি। সুন্দর সুন্দর জিনিসও কিনতে পারি, আমি আমার কাপড় চোপড়ও কিনতে পারি। এক এক সময় মার্কেটে গেলে একটা জিনিস পছন্দ হইলো, সেইখানে আমি কিনে নিতে পারি। এভাবে আমি আর কি সুন্দর করে সব কিছু মেনটেন করি। আর মহিলাদের গৃহিণীদের এরকম করাই উচিত যে গৃহিণীদের হাতে হাত খরচ দেয়, মানে মাস খরচের টাকাটা দেয়। পুরুষ মানুষে বাজারটা করতে পারে না, তাদের জন্য অনেক সুবিধা। ওই মাস খরচের টাকার থেকে টাকা, বাজার খরচ থেকে টাকা বাঁচিয়ে বাঁচিয়ে প্লাস্টিকের ব্যাংকে ভরে টাকা জমা করতে পারে, অনেক টাকাই জমা হয়ে যাবে। এভাবে যদি আমরা গৃহিণীরা, নর্মাল গৃহিণীরা আমরা এটুকু খেয়াল রেখে আমাদের নিজের হাত খরচ বা আমাদের মাস খরচের থেকে যদি আমরা কিছু কিছু জমা করে আমরা একটা জিনিস, একটা কিছু করি, তাহলে অনেকটা ভালো হয়ে যায়। আর এর মধ্যে আমি অনেক কথা বুঝেও না বুঝেও বলে ফেলছি, কেউ কিছু মনে করো না। আমি যেভাবে কাজ করি আর কি, সেটাই আমি শেয়ার করলাম। এখানে আমি প্যানকেক বানিয়ে নিছি বাচ্চাদের জন্যে, একটু চকলেট গলিয়ে তারপর কোকো পাউডার দিয়ে একটু চকলেট বানিয়ে নিলাম। এই তো প্যানকেক, বিকালবেলার নাস্তা। কেমন হয়েছে আজকের ভিডিওটা? লাইক দিয়ে তারপরে আমার ভিডিওটা দেখো, ভালো লাগলে আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে দিবা আর কি, সবাই আমার ভিডিওটা দেখার সুযোগ পাবে। এরকম করে আমাদের এগিয়ে যেতে হবে। আর যদি কোনো নতুন ভাই ও বোন হয়ে থাকো, আমার পাশে থেকে যেতে পারো।